আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস, দেশ জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এই সমস্ত খবর তো আপনাদের সামনে তুলে ধরবো। তবে কোথাও গিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাককালে অর্থাৎ গতকালই ভারত বাংলাদেশ সীমান্তে যে বাংকার উদ্ধার হয়েছে তাকে ঘিরে নানা রহস্য কিন্তু ইতিমধ্যে ঘনীভূত হতে শুরু করেছে। চারটি বাংকার ভারত বাংলাদেশ সীমান্ত, এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই বিএসএফ এর সঙ্গে এনসিবি টিম তারা পৌঁছেছে এবং বিভিন্ন বিষয়ে তারা পরিদর্শন করছে, খতিয়ে দেখছেন সমস্ত কিছু। কি কারণে এই বাংকার? কোনো কি নাশকতার ছক, নাকি এর পিছনে অন্য কোনো কারণ, অর্থাৎ অনুপ্রবেশের সুবিধার্থে তৈরি করা হয়েছিল বাংকার? উঠছে নানা প্রশ্ন। সরাসরি রঞ্জিত রয়েছে আবার সঙ্গে। রঞ্জিত, বিএসএফ এর সঙ্গে এনসিবি টিম তারা আজকে পরিদর্শন করলেন, কোন কোন জায়গা তারা ঘুরে দেখলেন, কি বলছেন তারা? দেখো, অনেকগুলো প্রশ্ন তো উঠতে ইতিমধ্যে শুরু করেছে। কি কারণে এই বাংকার, অর্থাৎ বাংকারকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ। কি বলছেন বিএসএফ এবং এনসিবি টিমের আধিকারিকরা? দেখো, যে চারটি বাংকার উদ্ধার করেছিল বিএসএফ, চারটি বাংকারই পরিদর্শন করে বিএসএফ এর আধিকারিক থেকে এবং এনসিবি আধিকারিক তারা ছিলেন, এবং দুটি দলে কিন্তু একই সাথে তারা এই চারটি বাংকারকে পরিদর্শন করেন। শুধু পরিদর্শন নয়, তারা বাংকারের আয়তন তারা মেপে দেখেন, দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা কতটা ছিল সেটা যেমন খতিয়ে দেখেন, এবং প্রতিটা বাংকার থেকে কতটা ডিস্টেন্স সবকটাই কিন্তু খতিয়ে দেখেন, এবং প্রত্যেকটা বাংকারে কিন্তু যথেষ্ট সময় দিয়ে গুরুত্ব দিয়ে দেখেন, এবং সেটা গ্রাফিক্স করে অর্থাৎ ম্যাপ করে কিন্তু তারা এখান থেকে নিয়ে যান। এবং বিএসএফ সাথে এনসিবি টিমও ছিল, তারা কিন্তু বিষয়টি খতিয়ে দেখে। যদিও এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কৃষ্ণগঞ্জ থানা, যেহেতু কৃষ্ণগঞ্জ থানার এলাকার মধ্যে পড়ে, থানায় কিন্তু কোনো অভিযোগ বা কোনো এফআইআর কিন্তু হয়নি। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু আরও তদন্তের প্রয়োজন আছে বলে মনে করছে বিএসএফ, এবং বিএসএফ যেটা জানালেন যে এর পরেও কিন্তু তদন্তের আরও কতগুলো ধাপ রয়েছে, সেগুলো কিন্তু তারা দেখছেন, খতিয়ে দেখছেন। শুধুমাত্র ফেন্সিডিল বা মাদক রেখে এখানে ব্যবসা করার জন্য এই বাংকারগুলো তৈরি করা হয়েছিল কিনা, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল বা এর থেকে অন্য কোনো কিছু ব্যবহার করা হয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এখন বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানে উঠে আসছে, যে প্রথমত যে এলাকাতে বাংকারগুলো তৈরি করা হয়েছে, তিনটি পূর্ণাঙ্গ বাংকার ছিল। এই প্রশ্নগুলোই কিন্তু উঠে আসছে খুব স্বাভাবিকভাবে। নাশকতার কোনো ছক ছিল, নাকি অনুপ্রবেশের সুবিধার্থে তৈরি করা হয়েছে এই বাংকার? একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে এই চারটি বাংকার উদ্ধারকে কেন্দ্র করে। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। নদিয়ার কৃষ্ণগঞ্জ, এখানেই মাঝদিয়া এলাকা। 2 কিলোমিটারের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত। এমনই জায়গায় একের পর এক বাংকারের খোঁজ পেল বিএসএফ। 62,200 फेंसिडिल की बोतलें हम लोगों ने बरामद की हैं। ये जो स्टोर हाउसेज में जो आपने ये बरामदगी देखी है, सीजर देखा है, यहाँ से इन स्टोर हाउसेज से छोटे छोटे पैकेट में बनाकर फिर इसी तरह के प्रयास होते रहते। সীমান্তবর্তী এলাকায় বাংকার, 500 মিটারের মধ্যে 4টি বাংকার। এ নিয়ে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। চারটি বাংকার, কিন্তু আমরা কিছুই জানি না। কোথায় কি মনে হচ্ছে না নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে? নিরাপত্তার তো অভাব আছেই আর কি, সব দিক থেকে। মোট 4টি বাংকার উদ্ধার হয়েছে। এর মধ্যে প্রথমটি খোলা জায়গায়, ইটের গাঁথনি দিয়ে তৈরি। দ্বিতীয়টি একটি ঘরের মধ্যে। হ্যাঁ, ওই সব বসবাস করছে তো। তারা কি টের পেল না? এখন টের পেলো হয়তো, কেউ কিছু বলে না। সীমান্ত কত দূর বাংলাদেশ সীমান্ত? এখান থেকে 3-4 কিলোমিটার হবে। তৃতীয় বাংকার খোলা জায়গায়, তবে এখানে ইটের গাঁথনি নেই, রয়েছে কন্টেনার। তবে আমি এই মুহূর্তে রয়েছি 3 নম্বর বাংকারের সামনে, যেটি মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল। একটু নেমে দেখানোর চেষ্টা করবো আমি, যে রীতিমতো শক্ত করে তৈরি করা হয়েছে, একদম মজবুত করে তৈরি করা হয়েছে। তবে কিভাবে তৈরি করা হলো কেউই কি দেখলো না, কারো চোখে পড়লো না? আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার থেকে আরো কয়েক ফুট উচ্চতা রয়েছে এই বাংকারের, এবং এই বাংকারের চওড়া, দৈর্ঘ্য, প্রস্থ সবটাই কিন্তু অনেকটাই বড়। চতুর্থ বাংকারটি তৈরি হচ্ছিল, সেটিও ইটের গাঁথনি দিয়ে। কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার এই বাংকারগুলি থেকে প্রায় 1.5 কোটি টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। শুধু কি চোরাচালানের জন্যই এই বাংকারগুলো তৈরি হয়েছিল, নাকি বাংকারের পিছনে নাশকতার ছক ছিল?
গ্রামবাসীদের নজর এড়িয়ে এতগুলো বাংকার তৈরি হলো কিভাবে? এত বড় একটা কাজ হলো অথচ কেউ দেখলো না, এটা কি করে হতে পারে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে গ্রামের লোকেরা পর্যন্ত জানলো না। একটা জায়গাটা স্টোরেজ মতো দেখা যায়, ট্যাঙ্ক মতো, সেটাকে কোনো কেমিক্যাল ওখানে ভরার জন্য ওকে বিকালে দিয়ে কোনো নাশকতামূলক কাজ করার জন্য। গত কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ, আর বাংলাদেশ থেকে ভারতে চলছে অনুপ্রবেশ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতেই কি এই বাংকারগুলো তৈরি হয়, এই প্রশ্ন উঠছে। কারণ দ্বিতীয় বাংকারটি একটি ঘরের মধ্যে, সেই ঘর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, আর ঘরের বাইরে থেকে উদ্ধার হয়েছে তাস। ব্যাপার না, অনেক বছর ধরে এটা যা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। এখানে যারা অনুপ্রবেশ করার জন্য এটা একটা স্টেজিং পোস্ট ছিল। যখন এখন বাংলাদেশে তো আমাদের ইন্ডিয়া একটা প্রবলেম রয়েছে, তখন দেখছি উদ্ধার হচ্ছে, কিন্তু এগুলো একটা ভয়ঙ্কর ব্যাপার। এটাও আমরা একটা মনে করছি একটা কোনো একটা ব্যাপার আছে হয়তো। শুক্রবার এই কৃষ্ণগঞ্জেই বাংকারের হদিশ পায় বিএসএফ। নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। সেই সূত্রে তদন্তে নেমে শনিবার 4টি বাংকারের খোঁজ পায় বিএসএফ। সীমান্তে বাংকার ঘিরে বাড়ছে রহস্য। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। দেখুন, এবার নজর রাখা যাক খড়গপুরের দিকে। খড়গপুরে এডিআরএম এর দাদাগিরি একেবারে প্রকাশ্যে, গাড়ি দাঁড় করিয়ে রাস্তা ব্লক করছে। দেখুন, আগে ছবিটা দেখুন কিভাবে দাদাগিরি করছে খড়গপুরের এডিআরএম মনীষা গোয়েল। তার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ সামনে এসেছে, কিন্তু আবারও ফের অভিযোগ, দাদাগিরির অভিযোগ সামনে এলো। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাস্তা ব্লক করছেন, হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ করার অভিযোগ তার বিরুদ্ধে। দেখছেন সেই ছবি আপনারা। গাড়ি দাঁড় করিয়ে রাস্তা ব্লক। শুধু এখানেই শেষ নয়, রাস্তার পাশে বসা হকারদেরও হুমকির অভিযোগ। প্রতিবাদ করায় কাউন্সিলরের দিকে টেনে যাওয়ার হুমকি, কাউন্সিলরের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টাও করে, এমনটা অভিযোগ মনীষা গোয়েলের বিরুদ্ধে। খড়গপুর ডিভিশনের এডিআরএম মনীষা গোয়েল, তার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ উঠেছে, এবার প্রকাশ্যে দাদাগিরি। শুধু তাই নয়, রাস্তার পাশে বসা হকারদেরও হুমকির অভিযোগ, কাউন্সিলরের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। बहुत दिन से लगा, मैंने लगा, बहुत दिन से लगा, गलत काम करते हैं। एक साल हो चुका है। क्या लगाया? पर्ची कटा के लगा लो। कब से लगा? बहुत दिन से लगा, मैंने लगा, बहुत दिन से लगा, गलत काम करते हैं। एक साल हो चुका है। अब देखा, मेरे पास भी बहुत कुछ है। आपका जो रात को यहाँ पर रेलवे का जो बड़ा बड़ा हेवी गाड़ी निकलता है, तो रेल का ही है, अब उसको अटकाइए। समय में निकलता है, हम लोग का बस टाइमिंग वाला भी है यहाँ पे। कि आपका हेवी भी चल नहीं है, आपका अपना आगे रेलवे का जो उनको रखिए यहाँ पर, वो तो रखिए। अगर आप यहाँ पर कर दोगे सामने यहाँ पर गाड़ी स्टैंड, तो यहाँ का पब्लिक का डिस्टर्ब नहीं होगा। पब्लिक डिस्टर्ब होगा तो मुझे आना ही पड़ेगा। हुआ है, आपने जो किया ना इस समय, वो रिकॉर्ड ऑलरेडी है। কাউন্সিলরের মোবাইল কেড়ে নেওয়ার যখন চেষ্টা করে এই অভিযোগ সামনে তুলছেন কাউন্সিলর, তার সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়লেন খড়গপুর ডিভিশনের এডিআরএম। बहुत दिन से लगा, मैंने लगा, बहुत दिन से लगा, गलत काम करते हैं। एक साल आपका जो रात को यहाँ पर रेलवे का जो बड़ा बड़ा हेवी गाड़ी निकलता है, तो रेल का ही है, अब उसको अटकाइए। समय में निकलता है, हम लोग का बस टाइमिंग वाला भी है कि आपका हेवी भी चल नहीं है, आपका अपना आगे रेलवे का जो उनको रखिए यहाँ पर, वो तो रखिए। अगर आप यहाँ पर कर दोगे सामने यहाँ पर गाड़ी स्टैंड, तो यहाँ का पब्लिक का डिस्टर्ब नहीं होगा। पब्लिक डिस्टर्ब होगा तो मुझे आना ही पड़ेगा। आपने जो किया ना इस समय, वो रिकॉर्ड ऑलरेडी है। पूरा चिल्लाना चाहिए। এখানেই শেষ নয়, খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে পর্যন্ত বাধা দেওয়া হয়। অর্থাৎ এই খড়গপুর ডিভিশনের মনীষা গোয়েল, যার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ সামনে এসেছে, এবার খবর করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়, এই অভিযোগ সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, इधर आओ, तुम्हें बहुत ज्यादा वीडियो बनाने का शौक है ना? आओ।
प्राइवेट पर कैसे आप बीच में गाड़ी क्यों रखा है? आप रूल करिए ना यार, आप क्या आप कौन रिकॉर्डिंग आप मुझे ऑलरेडी कैमरे चल रहे हैं यहाँ पर, चलिए ठीक है। आप ये क्या करें ना गाड़ी में रोक रहे हैं अभी